নমস্কার, শুভ সন্ধ্যা। সন্ধেবেলা চা না খেলে একদম ভালো লাগে না। সর্দিও লেগেছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তো এখন চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। আর শুধু চা খেলে তো হবে না, চায়ের সাথে টায়েরও প্রয়োজন। তো এই যে ওইবেলা এখানে ডাল বেটে রেখেছিলাম, সেটার বড়া করব। আর মিঠাইয়ের জন্য ডিম সেদ্ধ দিয়েছি। মিঠাই পড়তে গেছে, ও আসবে, তারপর সবাই মিলে চা খাবো। ও বাবা নিয়ে আসতে গেছে, চা বানাতে বানাতে চলে আসবে। সকালবেলা সন্ধেবেলা এরকম ঘন দুধের চা না খেলে আমার ভালো লাগে না। মনে হয় দিনটা যেন আমার ভালোই গেল না। চা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আর দেখেছো, আমার এই হাত দিয়ে ধরার খুব অভ্যেস খারাপ। মানে কিছু দিয়ে ধরবো, হাত দিয়ে আগে ধরি, ওই জন্য আমার হাত শুধু খোসা পড়ে। চা তো হয়ে গেছে। মিঠাইয়ের বাবা মিঠাই যেহেতু এখন আসেনি, ওরা আসলে তারপরে আমি খাবো। আর তার আগে মাকে দিয়ে আসি, ঠান্ডা হয়ে যাবে। মা টিভি দেখছে, মাকে দিয়ে আসি চা। মিঠাই আসো, তারপরে খাই। মিঠাইয়ের বাবার আসতে নাকি দেরি হবে, তা আমিও ভাবছি মায়ের সাথে চাটা খেয়ে নিই। চা দেখে কি আর বসে থাকা যায় বলো তো? মায়ের সাথেই খাই, পরে মিঠাই আর মিঠাইয়ের বাবাকে দেবো। বেবি ভালো লাগছে? আমি তো দেখি না। কি বানাচ্ছ? কেন? বাবা বললো কিছু একটা বানাচ্ছ। বাবা চা দাও তুমি রেডি করো। দেখছি পাপা আসছে না, একবারে দুজনকে দিই। বদ্ধ হয়ে সাথে কত জায়গায় যে দেখা হলো। তাই নাকি? কত না হলো ব্রিজে দেখা হলো, বংশী দেখা হলো, ওই মিষ্টির দোকান থেকে নিয়ে যাচ্ছি। একাই? হ্যাঁ আচ্ছা, ওইটা ওর দিতে খেয়ে নে বাবা। চাটা কেমন হয়েছে মন? খেনো খেনো, খেয়ে দিয়ে দেখো। তুমি খেয়ে নাও বাবা, টাটা। ভাবলে আমি ভাবি আমারও তো শরীর খারাপ হয়ে যাচ্ছে, যেদিন হয়ে যাচ্ছে বেটি নেই আমার বেটি হইলো একটা দিও ভগবান একটা বেটি দিচ্ছে, তো খালি